নমস্কার বন্ধুরা, অনুস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সাথে আজকে শেয়ার করব নতুন রেসিপি, ফুলকপির রোস্ট। প্রথমে ফুলকপিটাকে পিস পিস করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি আর কড়াইশুঁটি। আমি এখানে সরষের তেল গরম করতে দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এরপর কেটে রাখা ফুলকপিগুলো ভালোভাবে তেলে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে নুন দিলাম আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, একইভাবে আলুগুলোকেও ভেজে নিলাম। আলুগুলো তো ভাজা হয়ে গেছে, এরপর একটি পাত্রে তুলে নেব। তো আর একটু কিছু পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এরপর তেলটাতে সামান্য পরিমাণে চিনি দিলাম, দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো রসুন বাটা। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো টমেটো কুচি। আবারও ভালোভাবে একটু ভেজে নেব, যাতে টমেটোগুলো ভালোভাবে গলে আসে, তার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। টমেটোগুলো গলে গিয়েছে, এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিলাম। দিয়ে দিলাম আদা বাটা, লাস্টে দিলাম যাতে বেশি ভাজা হয়ে গেলে তেতো তেতো ভাব থাকে। আবারও ভালোভাবে মশলাটাকে কষে নেব। মশলাটা কষে নেওয়া হয়েছে, এরপর ভেজে রাখা ফুলকপি আলু